রবি সাহেব, স্যার, প্রথমে ব্যাংকের সিসিটিভির কেবলগুলো কাটবে, পরে হচ্ছে ইমার্জেন্সি অ্যালার্মের কেবলগুলো কাটবে। আজকে টাকা নিচ্ছি। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? স্বাগতম তোমাদের নাটক রিভিউ চ্যানেলের এক নতুন এপিসোডে। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের 23তম পর্বে কী হতে চলেছে, কারা নাটকটি অভিনয় করেছে এবং কবে আপলোড দেওয়া হচ্ছে, তো সম্পূর্ণ একটি চূড়ান্ত আলোচনা তোমাদের সামনে আমি উপস্থাপন করব। বন্ধুরা, যারা তোমরা আমাদের চ্যানেলটি নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো। গ্রামের মাটি মানুষের গল্প, চোখের জলে লুকানো একটা সত্যি, সেটাই হচ্ছে নাটক রিভিউ চ্যানেলের নতুন চমক। বন্ধুরা, আজকে নাটকটি তোমাদের কয়েকটা পর্বে আমি তোমাদেরকে উপস্থাপন করব। শুরুতে দেখাবো গত পর্বের মূল টুইস্টটি কী ছিল, আজকের নাটকের মূল টুইস্টটি কী, এবং আজকের নাটক থেকে আমাদের সম্পূর্ণ একটা চিরনীয় এবং সমাজের বাস্তবিক একটা শিক্ষা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। বন্ধুরা, আজকের গল্প শুধু একটি নাটক নয়, এটি পরিচয়ের লড়াই, অপমানের প্রতিশোধ, ভালোবাসার যন্ত্রণা এবং লোকানোর সত্যর বিস্ফোরণ। যে মানুষটা সবাই চাকর গোলাম বলে চিনত, সে মানুষটি যদি একদিন ক্ষমতাধর শেহজাদ চৌধুরী হয়ে ফিরে আসে, তাহলে কি হবে? অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা। আর যদি সে আবার গোলাম বেশে ফিরে আসে, তাহলে সামনে অভিনয় করতে শুরু করে, তবে কি সেটা সত্যিই মিথ্যা, নাকি সেই সমাজের চিরবাস্তবতা? বন্ধুরা, আজকের পর্বের নাম গোলামের মুখোশ। দুনিয়া টাকার গোলামের নাটকের সব থেকে ইমোশনাল টুইস্টই হলো গোলামের মুখোশ। দর্শক বন্ধুরা, ভিডিও শুরু করার আগে কমেন্টে লিখে দিন, সত্য একদিন প্রকাশ হবেই। বন্ধুরা, নাটকের শুরুটা হয় শেহজাদ আহমেদের রাগ এবং কাঁপা কাঁপা গলায় সে আগুনের অপমানের আগুন নিয়ে। ক্যামেরা ধীরে ধীরে এক বিশাল গাড়ির সামনে এগোয়। শেহজাদ দাঁড়িয়ে আছে, চোখে আগুন। আমাকে এখানে অপমান করা হয়েছে, আমার গায়ে ধুলো মারা হয়েছে, এই অপমানের শাস্তি সবাই পাবে, কেউ রেহাই পাবে না। বন্ধুরা, এটা ছিল শেহজাদ সাহেবের নাটকের শুরুতে সবথেকে ইমোশনাল এবং সবথেকে গুরুত্বপূর্ণ বার্তা, যা আমাদের নাটকটি পরবর্তী অংশ অতিবাহিত করে এবং তুলে আনে এবং বাস্তবিক এখন নানা টুইস্ট, যা তোমরা চিন্তাভাবনাকে সম্পূর্ণ নাড়িয়ে দেবে। এই কণ্ঠে ছিল আগুন, যে কণ্ঠ বহু বছর ধরে বুকের ভিতর পড়ছিল। শেহজাদ চৌধুরী শুধু একজন ধনী মানুষ নয়, সে একজন মানুষ। সে অপমান ফেলে থাকতেই পারে না, তার চোখে আছে শুধু প্রতিবেশীর এবং প্রতিশোধের ছায়া। বন্ধুরা, তোমরা গত কয়েক পর্বে দেখে এসেছিলে যে শেহজাদ চৌধুরী, যে কিনা ছিল একটা স্মৃতিশক্তিহীন, একটা অন্যমাকাশ বা গোলাম, সে যে একটা বাড়িতে চাকরের হিসেবে কাজ করতো, কিন্তু কিছুদিনের মধ্যেই তার মুখোশ সম্পূর্ণ উল্টে গেল। সে যে গোলাম ছিল একটা সাধারণ পরিবারের ছেলে, যে গোলাম ছিল একটা রাস্তার টুকায় বস্তির ছেলে, সেই ছেলেটিই নাকি শেহজাদ সাহেব হয়ে একই বাড়িতে প্রত্যাবর্তন করে। এ কি শুধু গোলাম আহমেদের মুখোশের উন্মোচন, নাকি এই নাটকের সব থেকে লোকানো এবং ইমোশনাল টুইস্ট? গল্পটি যখন অতিবাহিত হতে শুরু করে, আরও কিছু শেহজাদ আহমেদের নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। শেহজাদ আহমেদ বলে, যদি আমার কোনো স্মৃতি তোমাদের মাথায় থাকে, তবে ভুলে যাও, আজ থেকে নতুন হিসাব শুরু করো। কিন্তু এই কথার ভিতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রহস্য। সে কি সত্যি ভুলে গেছে, নাকি সবাইকে ভুলে দিতে চাইছে? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে যাবা। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শেহজাদ কি সত্যি স্মৃতি হারিয়েছে, নাকি অভিনয় করছে? এখনই কমেন্ট করুন। বন্ধুরা, গল্পের দ্বিতীয় অংশে ভেসে আসে গোপন পরিকল্পনা। অন্ধকার ঘর, কয়েকজন স্তব্ধ লোক গোল হয়ে বসে আছেন। টেবিলে নকশা, ব্যাংকিংয়ের ছবি, এক মানচিত্র। একজন লোক ফিসফিস করে বলে, বাবাজি, আপনার প্ল্যানটা কি? শেহজাদ ঠান্ডা গলায় বলে, মন্ত্রীর ব্যাংক লুট করা। শিখরে নীরবতায় নেমে আসে। আর একজন বিস্ময়ে ব্যাংক লুট করে। আপনি শেহজাদা? আপনি আমার জন্য টাকা চাইছেন? হাজার হাজার মানুষের ঋণের চাপে মারা যাচ্ছে, সে টাকা তাদের কাছে ফিরিয়ে দেব। দেখতে ডাকাতি, কিন্তু শেহজাদের চোখে ছিল একটা বিচার। সে নিজের রবিন হুডের ভাবতে শুরু করেছে, কিন্তু বিচার এবং প্রতিশোধের মাঝে সীমারেখা খুবই পাতলাম। শেহজাদ টেবিলে হাত মারে এবং আস্তে আস্তে অপারেশনের নাম মিনিস্টারের মানিতে রূপান্তর করে। এই একসাথে যেন মাথা সম্মতি দেয়। বন্ধুরা, নাটকটির দ্বিতীয় অংশে সব থেকে ইমোশনাল টুইস্টই ছিল ব্যাংক ডাকাতের এক নতুন পরিকল্পনা। তবে কি শেহজাদ আহমেদ সাহেবের এই ব্যাংক লুট করার পেছনে রয়েছে তার ব্যক্তিগত স্বার্থ, নাকি জিনের জর্জরিত মানুষের এবং অবহেলিত মানুষের জীবন নিয়ে খেলা? বন্ধুরা, তোমরা যারা গত কয়েক পর্বে দেখেছিলে, তারা অবশ্যই টুইস্টটি বুঝতে পারবা। এবং তোমার কাছে কোন টুইস্টটি সব থেকে বেশি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা। বন্ধুরা, নাটকটির তৃতীয় দৃশ্য হচ্ছে বরিশাল থেকে ঢাকার গোলাম। বন্ধুরা, তোমরা গত পর্বে দেখেছিলে যে শেহজাদ সাহেব, যে কিনা গোলাম রূপে এসে আবারও সে প্রত্যাবর্তন শুরু করেছে আমাদের নাটক রিভিউ চ্যানেলের দুনিয়া নাটক টাকার গোলাম নাটকের 23তম পর্বে। স্টেশন, মানুষের ভিড়, রিকশার হর্ন, এক মলিন পোশাকে যুবক ব্যাগ হাঁটছে এবং সে গোলাম কিবিয়া
যাকে তোমরা গত পর্বে শেষদা সাহেব হিসাবে দেখেছিলে। একই নাটকের এক চির এবং এক চিরভাবনীয় এক নতুন সত্য এবং একই এমন রাজনৈতিক এক প্রেক্ষাপট উঠে আসছে এই নাটকের ভিতরে যে শেহজাদা সাহেব ছিল একসময় গোলাম, সে এখন আবার শেহজাদা থেকে আবার হয়ে যাচ্ছে গোলাম কিবিয়া। একই নাটকের সবথেকে ইমোশনাল টুইস্ট নাকি সাজানো এক নতুন শেহজাদা সাহেবের ব্যাংক পরিকল্পনার এক নতুন চাঁদ। অবশ্যই বন্ধুরা, তোমরা যারা নাটকটি এতক্ষণ হয়তো দেখে রয়েছে অবশ্যই বুঝতে পারবা এই নাটকের সবথেকে বড় চরিত্র গোলাম কিবিয়া নাকি শেহজাদা সাহেব। অবশ্যই কমেন্টে লিখে যাবাম। গোলাম গ্রাম থেকে ঢাকা এসেছে সরল বোকা শোকা, কিন্তু মুখে তার কথার ক্ষয় ফোটে। সে দরজা গিয়ে চিৎকার করে, ওই রিশাদ বন্ধু আমি আইসি। দরজা খুলে রিশাদ বের হয়, তাকে মুখ থেকে কুচকে যায়। রিয়াদ বলে, তুই এখানে কেন? গোলাম বলে, বন্ধুর বাড়ি আসছি, 2-3 দিন থাকুম। রিশাদ বিরক্ত হয়ে বলে, তুই গ্রামে চুরি করে নাম করেছিস, এখন ঢাকা এসে আবার আমার বাড়িতে বাজাবি? গোলাম রেগে ফুঁসে যায়, যা করি না কেন বন্ধু তুই আমার কাছে থাকুম, তোর বাড়িতেই আমি থাকবো। দর্শক, তোমাদের কাছে প্রশ্ন, আপনারা কি এমন কোনো বন্ধু থাকতে পারে এবং এমন কোনো বন্ধুকে থাকতে দিতেন? কমেন্টে অবশ্যই দিতাম বা দিতাম না লিখে যাবেন। এই নাটকের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে রহস্যময় কাহিনীটি হলো ভুল ব্যাগের কাণ্ড। গোলাম রাগ করে ভেতরে ঢুকে যায়, হঠাৎ একটি দামি ব্যাগ নাই। হঠাৎ ভদ্রলোক চিৎকার করে ওঠেন, এই ব্যাগ আমার। গোলাম ভয় পেয়ে ব্যাগ ফেলে দেয়। গোলাম হাত জোড়া করে, স্যার ভুল হয়েছে, আমি ভাবছিলাম এটা আপনার ব্যাগ। ভদ্রলোক তাকিয়ে থাকে, এই মানুষটি রিশাদ। কিন্তু গোলাম জানে না এই বাড়িতে ঢুকতেই তার জীবনের সবথেকে বড় নাটক শুরু হতে যাচ্ছে। রিশাদ পরিস্থিতি সামলায়, ও গ্রাম থেকে এসেছে, ভুল করে ফেলেছে। ভদ্রলোক শান্ত হন, গোলাপ হাত ছাড়ে, কিন্তু রহস্যময় বাড়ি, বিশাল বাড়ি, গেট খুলে যায়। রাতারাতি ঝড় এবং রিশাদের থেকে ছড়িয়ে পড়ে গোলামের কাছে এবং গোলাম আস্তে আস্তে বুঝতে পারে সে নাকি শেহজাদ সাহেব, নাকি সেই গোলামই ফিরে এসেছে তাদের বাড়িতে। বন্ধুরা, নাটকটি যতই রহস্যময় দিক ফুটে উঠছে ততই কিন্তু আবেগঘনীয় এবং শিক্ষণীয় দিক নামে আমাদের সামনে উপস্থাপন হচ্ছে। বন্ধুরা, এই নাটকটি এক পর্যায়ে আমরা দেখি যে এই নাটকের 21তম পর্বে এবং 2য় পর্বে আমরা দেখেছিলাম যে নাটকের সবথেকে ইমোশনাল টুইস্ট যা আমাদের জন্য শিক্ষণীয়। বন্ধুরা, এই নাটক আমাদের জীবনে কয়েকটি গভীর সত্য শেখায়। এক সত্যকে লুকিয়ে রাখা কিন্তু চিরদিন চাপা রাখা যায় না। ঋতু, রিশাদ এবং পরিবারের সবাই নিজেদের ভুল থাকতে পারে একের পর এক মিথ্যায় আশ্রয় নিয়েছিল, কিন্তু প্রতিটি মিথ্যায় নতুন বিপদের জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত অবশ্যই সত্য প্রকাশ পেয়েছে। বন্ধুরা, এই নাটকের 2য় আমাদের শিক্ষা দেয় লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, এবং 3য় যে শিক্ষাটি দেয় সেটা হচ্ছে অপমানের প্রতিশোধ নয়, ন্যায়ের পথে চলে শ্রেষ্ঠ। এবং এই নাটকের সর্বশেষ যে শিক্ষাটা আমাদের দেয় সেটি হচ্ছে পরিচয়ে পোশাকে নয়, পরিচয় ফুটে ওঠে তার কাজে। প্রিয় দর্শক, জীবনে টাকা হারালে টাকা পাবেন, কিন্তু সম্পর্ক হারালে কিছু হারাবেন। এই সত্য হারালে নিজেকে হারাবেন। সত্যর পথে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, আর ভালোবাসাকে কখনো মিথ্যার আড়ালে লুকিয়েন না। বন্ধুরা, এই পর্যন্ত ছিল আমাদের আজকের নাটকের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা এবং রিভিউ পর্বটি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং পরবর্তী পার্টের জন্য অবশ্যই নেক্সট পার্ট হিসেবে কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ।